আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে এসেছি এবার নতুন একটি ভিডিও, যেই ভিডিওতে থাকছে ডাবল ইঞ্জিন ডাবল প্লাকের বাইক, যার হর্স পাওয়ার অনেক বেশি। আপনারা এবার দেখতেই পারবেন যে বাইকটি মূলত হচ্ছে কি, আমরা ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো এখনও মাওয়া মানে পদ্মা সেতু এখনও যায়নি। তো আমার সামনের যে বাইকটি দেখতে পাচ্ছেন, পিছনে এটির কিন্তু ডাবল ইঞ্জিন, সামনে একটা ইঞ্জিন আছে আর পিছনেও দেখেন যে ইঞ্জিন আছে একটা পিছনে। তাদের কিন্তু অনেক পাওয়ার বেশি। তো যে পাওয়ার বেশি যেই কারণে এখন একটু দেখে রাখুন। হ্যাঁ, পাওয়ার বেশি যেই কারণে আমি এইখানে হয়তো 70-80-তে চালাচ্ছিলাম, অথবা 90 হতে পারে স্পিড, কারণ আমি ফরিদপুর থেকে ঢাকায় যাচ্ছি। আমরা 80-90 এরকম একটু রাখার চেষ্টা করি, যে 80-90 এরকম স্পিডে রেখেই আমরা এক এক জেলা থেকে আরেক জেলায় যখন অতিক্রম যাই, তখন এরকম একটা স্পিড রাখার চেষ্টা করি। কিন্তু এই যে দেখেন, ও মাই গড, দেখছেন কি অবস্থা! মানে তার পাশে দিয়ে যে আমি মানে চলে আসছি, সে এই জায়গার এলাকার বোঝাই যাইতেছে যে আশেপাশেই তার বাড়ি। সে এখানে তার গার্লফ্রেন্ড নিয়ে, মানে তার ইঞ্জিন নিয়ে সে ঘুরতেছে। হ্যাঁ, তো এখন এটা হইতেই পারে তার ইঞ্জিন নিয়ে সে ঘুরতেছে, এটা আমাদের সাথে রেস লাগার কি আছে রে ভাই? আমি আমার গতিতে যাচ্ছি, একটা স্পিড মেনটেন করতেছি 80-90 এর মধ্যে থেকে আমি একটা জেলা থেকে আরেকটা জেলা যাচ্ছি। তো ওরা দেখেই বোঝা যাচ্ছে এই এলাকার বা আশেপাশেই বাড়ি। তো আমাকে বারবার মানে আমাকে ছেড়ে দিয়ে আবার ওভারটেক করছে। মানে তার মাইন্ডে লেগে গেছে যে আমি তার পাশ দিয়ে এত জোরে গেলাম। মানে আসলে বিষয়টা, সে তো আস্তে আস্তে চালাচ্ছিল, তার প্রকৃতি উপভোগ করতেছে ভালো। সে তার গার্লফ্রেন্ডের সাথে প্রকৃতি উপভোগ করতেছে ভালো। তো কিন্তু তার মানে এই যে দেখেন, আমাকে একটু ছেড়ে দিল, এই যে আমি গেলাম, আবার দেখেন সে ওভারটেক করার চেষ্টা করে, আবার ওভারটেক করবে। তাদের ডাবল ইঞ্জিন, সামনে এবং পিছে দুইটা ইঞ্জিন, দুইটা প্লাগ বেশি স্পার্ক করে, টর্ক অনেক বেশি। তারা ওই মাঝে মধ্যে স্পিড কমায় অনেক দ্রুত, আবার দেখবেন হুট করে চলে আসে। যেভাবে ওভারটেক করে, মানে সে মনে চাইছিল, মানে সে ভাবতেছিল যে আমি তার সাথে রেস লাগবো। কিন্তু না, আমি আমার মতোই 70-80 90 উঠে এরপরে আর তাকে ছেড়ে দিই। আসলে এরকম কিছু থাকে এলাকার, মানে আশেপাশে থাকে, এরকম মহাসড়কের আশেপাশেই বাড়ি। তো এরা মহাসড়কে উঠে এরকম পায়তারা করে, তাদের সাথে রেস লাগার জন্য আর কি, চুলকায় তাদের। হ্যাঁ, তো আপনারা এই চুলকানিতে আসক্ত হয়ে পড়বেন না। আপনারা আপনাদের মতোই, আশা করি আপনাদের মতোই চালাবেন। আমার ডান পাশের লুকিং গ্লাসটা খেয়াল করুন। ডান পাশের লুকিং গ্লাস দিয়ে দেখুন, রাইডার শুয়ে পড়েছে বাইকের উপরে এবং পিলিয়ন সোজা হয়ে বসে আছে। তো ওভারটেক করলোই আমাকে। খুব সুন্দর বাইক চালায়, কিন্তু হেলমেটটা ভাই ঝুলায় না রাইখা পরা উচিত ছিল। যেই জোরে বাইক চালাচ্ছে, আমারটাই 100-তে স্পিডে, আমি আছি 100, তার মানে সে 100-র উপরে। তো এই অবস্থাতে সানগ্লাস পরলেও কিন্তু বাতাস ঢুকে চোখে। তো বুঝতেই পারছি তাদের অনেক চুলকানি। মানে ডাবল ইঞ্জিন, তো তাদের বুঝতে হবে সামনে এবং পিছে ডাবল ইঞ্জিন, যার কারণে প্লাগও দুইটা এক্সপায়ার করতেছে, পেছন দিকটা চুলকাইতেছে, যার কারণে এরকম হচ্ছে আর কি। তো যাই হোক, আমরা এইসব চুলকানিতে কান দিব না, এইসব চুলকানিতে চোখ দিব না। কান দিব না, চোখ দিব না, মানে এইসব অনেকে পিছনে বসে বসে বলে এই টান টান, মানে এরকম আর কি। সেটা হলো কান দেওয়া। আর চোখ দেওয়া হলো ওই যে পাশে দিয়ে যে দেখেন এরকম, মানে আমাকে বোঝাচ্ছে যে আমি কেন তার সাথে রেস লাগি না। কিন্তু ভাই, আমি তো রেস লাগার জন্য আসি নাই, আমি আপনার চুলকানিটা দেখাইলাম সবাইরে।